এই লোকটা গরিব হওয়ার কারণে তার বউ তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু হঠাৎই একদিন সেই লোক 25 মিলিয়ন টাকা লটারি হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে। জীবনে তো নায়ক জসিমের লটারি জেতার গল্প অনেক দেখেছেন। চলুন আজ তাহলে লটারি জেতা নিয়ে ভিন্নধর্মী একটা গল্প দেখে আসি। ঘুমাচ্ছে। সকালে যখন তার ঘুম ভাঙে সে বাইরে বেরিয়ে এসে দেখতে পায় বেগুনা নামের একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে। সে সেন্টিকে বলে বন্দরের পাশে এরকম ভাবে গাড়ি পার্কিং করা যাবে না। তো যাই হোক, এরপরে সেন্টি তাড়াহুড়ো করে রেডি হয়ে তার কাজে চলে যায়। সে মূলত একটা ইয়টে কাজ করত, কিন্তু প্রতিদিনের মতো আজকেও দেরি করে আসার কারণে তার মালিক রোমোলো তাকে তার বেতন দিয়ে কাজ থেকে বের করে দেয়। কিন্তু কাজ সেরে যাওয়ার আগে রোমোলো সেন্টিকে দিয়ে ইয়টের সব বাথরুমগুলো পরিষ্কার করায়। এরপর সেন্টি তার ভ্যান নিয়ে চলতে শুরু করে, কিন্তু রাস্তার মাঝখানে হঠাৎ করে তার গাড়ির পেট্রোল শেষ হয়ে যায়। গাড়িতে পেট্রোল নেওয়ার জন্য সে পাশের একটা পেট্রোল পাম্পে যায়। এই পেট্রোল পাম্পেই তার বন্ধু পেড্রো কাজ করে। সেখানে যাওয়ার পরে পেড্রো তাকে তাদের কলেজের রিইউনিয়নের ব্যাপারে বলে। এই রিইউনিয়নে তাদের কলেজ ফ্রেন্ডরা কলেজ শেষ করার পর প্রথম একসঙ্গে দেখা করবে, কিন্তু সেন্টি তাকে জানায় তার এখন তার ওয়াইফের সাথে একটা মিটিং এ যেতে হবে। আসলে তার ওয়াইফ ম্যাটি তার কাছ থেকে ডিভোর্স চায়। তারপর যখন তারা মিটিং এ যায় তখন মিটিং এ বলা হয় তারা যদি সত্যি ডিভোর্স নিতে চায় তাহলে তাদের যত সম্পত্তি আছে সবকিছুর অর্ধেক অর্ধেক ভাগ হবে। এরপর তাদেরকে বলা হয় ডিভোর্সের সব কাজ শেষ হতে 2 থেকে 3 মাস সময় লাগবে। এই কথা শুনে ম্যাটির রাগ হয়ে যায়, কারণ এই 2-3 মাস তার সেন্টির সাথে থাকতে হবে। এরপর তারা সেখান থেকে বের হয়ে রাস্তায় আসে। ম্যাটি তার সাথে না গিয়ে একা সেখান থেকে চলে যায়। তখন লটারি বিক্রি করা একটা মহিলা সেন্টিকে ডাকে তার কাছ থেকে লটারি কেনার জন্য। সেন্টি কিছু না ভেবে জীবনে প্রথমবার আমাদের বাংলা সিনেমার জসিমের মতো একটা লটারির টিকিট কিনে ফেলে, আর তারপর সে তার লটারির টিকিটটা সে তার সিগারেটের প্যাকেটের সাথে রেখে দেয়।